আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার গত কিছু ভিডিওগুলোতে বারবার বলার চেষ্টা করতেছিলাম যে দেশে যখন শেখ হাসিনা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের গুন্ডা ভান্ডারা সব সনাতন ধর্মের স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম বলে, এবং আমরা মানে ইসকনের বাংলাদেশের বড় বড় সমাবেশে আওয়ামী লীগের অংশগ্রহণ দেখতেছি। এবং পাশাপাশি গতকালকে তার 2-3 দিন ধরে বাংলাদেশে আমরা যে বিশেষ করে ঢাকাতে যেই রকম অরাজকতা আমরা দেখছি, রিক্সা চালক, তারপরে ছাত্রদের 2 কলেজ 3 কলেজের মধ্যে মারামারি, ন্যাশনাল মেডিকেল কলেজে প্রচুর ভারতের, পাকিস্তানের, মানে নেপালের স্টুডেন্টরা পড়াশোনা করতো আর কি, তাদেরকে টার্গেট করে মানে কী বলে সহপাঠী মারা গেছে, এবং চিকিৎসার অবহেলায় এই একটা ছুতা ধরে একেবারে ন্যাশনাল মেডিকেল কলেজকে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরোয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের ছাত্রদের উপর আমরা হামলা দেখেছি, এবং তারপরে আবার ওই সেম গ্রুপই আবার এই সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল ইসলাম কলেজের ছাত্রদের মধ্যে ঢুকে গিয়ে তারা গতকালকে আমরা দেখছি যে কীরকম তাণ্ডব চলেছে। এবং এইগুলির মাঝখানে পিনাকিদা এবং ইলিয়াস হোসেন তারা ওই প্রথম আলো নিয়ে একেবারে মানে হই হই রই রই একদম আওয়াজ তুলে একেবারে আক্রমণ। ভাই, একটু রয়ে শোয়ে। আমি বারবার আমার ভিডিওতে বলতেছি যে এখন আসলে টাইম না মানে অরাজকতা সৃষ্টি করার, বা কি বলে আমাদের যে মানে একটা ঐক্য, এই ঐক্যে ফাটল কারা সৃষ্টি করতে চায়, মানে শেখ হাসিনা বা মোদি। তো আমরা দেখলাম যে ইলিয়াস হোসেন, আমরা জামাতের আমিরকেও বারবার বলেছি যে সেও ভারতের বন্ধুত্ব চাচ্ছে। আরে ভাই, 36 দিনে যেরকম কিলিং করেছে ভারত, মানে বলা হয় যে ভারতের সৈন্যরা এসে এই ছাত্রদের উপরে হত্যা করে আর কি। তো সেখানে জামাতের আমির মানে একেবারে 5ই আগস্টের পরে, আমি বারবার বলি, 1 মাস না যাইতে ভারতের বন্ধুত্ব চেয়েছে, হাসিনাকে ফ্যাসিস্ট বললে তার লাগে আর কি, এই সমস্ত কিছু। এবং আমরা দেখছি যে ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে সে বলছে, মানে সে তো আসলে তাকে লুঙ্গিওয়ালা বলি আর কি, লুঙ্গি পরে খাটের পরে উঠে, মানে একেবারে গ্রামের মানুষদের তো আমাদের সবারই তো রুট গ্রাম, তো সে হচ্ছে একদম বেয়ারা কিছু লোক আছে মানে গ্রামের মোড়ল টাইপের, লুঙ্গি পরে পান চিবাইতে চিবাইতে মাথায় টুপি পরে, তার আবার ওই ছুকরা ছুকরা দাড়িও আছে আর কি। মানে অশিক্ষিত মূর্খ যেগুলো আছে বাংলাদেশ থেকে, ওই মানে এরা ওরা ধরে মানে আমেরিকা গেছে এবং একটা ইউটিউব চ্যানেল খুলে একেবারে মানে কয়েক মিলিয়ন, আমরা তো পারি আর কি, আমরা ভারতের মানে অ্যান্টি ভারত যারা আছি আর কি, ভারতের বিপক্ষে বললে পারে একটা বড় মানে ফলোয়ার আমাদের চলে আসে আর কি। তো আমরা তো আসলে অশিক্ষিত মূর্খ মানে যেই ফলোয়ার আছে তাদেরকে নিয়ে তো বসবাস করতে চাই না। আমার এখানে 10 জন যদি আপনারা ভিডিও দেখেন, আমি নাগরিক টেলিভিশনেরও যেই পিনাকিদার উপরে তারা একটা ভিডিও মানে আপ করেছে আর কি, তো সেখানে আমরা দেখতেছিলাম যে 1 বছর 2 বছর আগে পিনাকিদাই মানে প্রথম আলো রক্ষার জন্য আন্দোলন মানে ডাক দিয়েছিলেন আর কি। তো তারা ওই মিলে ঝুলে, পিনাকিদা, ইলিয়াস হোসেন, এরা সব মিলে ঝুলে বাংলাদেশে আবার নতুন করে জামাতের আমিরের হাত ধরে এবং শেখ হাসিনার টাকা খাইয়া, মানে মোদির টাকা খাইয়া তারা অরাজকতা সৃষ্টির জন্য নানা রকমের চেষ্টা চালাচ্ছে। এবং এগুলো আমার পাশাপাশি অনেকেই কথা বলতেছেন, আমি দেখছি আর কি। তো আপনারা একটু সভ্য হন, মানে ইনকিলাব জিন্দাবাদ এটাও ভারতের স্লোগান, বারবার বলি যে ভগৎ সিংয়ের 1920 সালের স্লোগান, এবং এরা কমিউনিস্টরা এগুলি করে আর কি। তো কমিউনিস্টের সাথে আবার ওই জঙ্গিবাদের খুব মিলমিশ আর কি। এবং ইলিয়াস হোসেন যে একজন জঙ্গি নেতা, আমি তো বারবার বলছি আর কি যে জামাতের আমিরের বয়স হয়ে গেছে, তাকে আসলে বাংলাদেশে এসে জামাতের দায়িত্ব নেওয়া উচিত আর কি, এই লুঙ্গিওয়ালা ইলিয়াস হোসেন। তো সে একেবারে নানা মানুষকে অ্যাটাক করে আর কি, মানে তার যে অ্যাক্টিভিটি আমরা দেখছি যে এর আগেও এফবিআই বা তারা এই মানে আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার আমলে তাকে অ্যারেস্ট করার এরকম একটা গুঞ্জন উঠেছিল আর কি। তো সে বের হয়ে বা ওই সময়ে সে হুমকি দিচ্ছে আর কি যে বিএনপি 72 ঘন্টার মধ্যে টাইম দিলাম, সে যদি এখানে তার বিএনপির কোন নেত্রী আছে, মানে অসভ্য ভাষায় সে ওখানে তার চারিত্রিক মানে অ্যাটাক করে আর কি তার ভিডিওগুলিতে। এবং এগুলার মানে কিছু দর্শক আছে, আপনারা বুঝে না বুঝে, আমরা তো আসলে তাদেরকে সমর্থন দিয়েছিলাম, এবং এটা ওই শেখ হাসিনার বা মোদির অ্যাগ্রেশনের বিরুদ্ধে। এখন তারা যদি আবার
আওয়ামী লীগের পক্ষে কথা বলে আর কি, মানে আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে আসলেও ইলিয়াস হোসেনের সমস্যা নাই। মানে ভাই আপনি কি চিন্তা করে দেখছেন যে কি পরিমাণ টাকা খাইছে? বনানীতে তার এই বাংলা এডিশন নামে একটা চ্যানেলও তৈরি করেছে, এবং আমরা তো মনে করি যে মুশফিক ফজল আনসারি একসময় বেগম খালেদা জিয়ার সচিব ছিল আর কি, তো সেও অ্যাম্বাসেডার আমেরিকাতে। এবং এই কনক সারোয়ার রুম মানে ইউটিউব চ্যানেলেও আমরা দেখছি যে গতকালকে জামাতের আমিরকে আসতে আর কি। তো তিনজন আর কি, মানে থ্রি স্টুজেস, ওখানে ইলিয়াস হোসেন আছে, কনক সারোয়ার সাহেব আছে। কনক সারোয়ারকে আসলে মানে ইনফ্লুয়েন্স করে আর কি, আমরা বারবার দেখছি যে এদের জামাতের। তো ভাই দেশের পক্ষে দাঁড়াচ্ছেন না কেন? জামাতের পক্ষে এখনই প্রথম আলোকে সরাই দিবেন, ডেইলি স্টারকে সরাই দিয়ে ওখানে মোল্লা নিয়ে এসে বসাই দিবেন, দাড়িওয়ালা একজন। আমরা তো দাড়িওয়ালা, আপনারা যখন বিভিন্ন সময় মার খাচ্ছিলেন এই শেখ হাসিনার অত্যাচারে মানে জর্জরিত হচ্ছিলেন, তো আমরাই তো রাস্তায় নেমেছি, আমরা ভয়েস রেজ করেছি। এখন আপনি মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন আর কি, শেখ হাসিনা আসবে তা আপনার কোনো সমস্যা নেই, ইলিয়াস হোসেনকে বলছে আর কি। এটা স্টুপিড একটা, মানে আপনাদের আসলে মানে একটু কাণ্ড জ্ঞান যদি কারো থাকে, মানে যারা নাকি ইউটিউব চ্যানেল দেখেন, তাকে ছেড়ে চলে আসেন। বাংলাদেশ আসলে জঙ্গি রাষ্ট্র হয় নাই। এবং ইলিয়াস হোসেনের কথাবার্তাতে আমরা যেভাবে সে মানে থানা অ্যাটাক করার জন্য কথা বলে আর কি, থানা ঘেরাও করার জন্য, তো সে একটা যথার্থই একটা জঙ্গি আর কি। জুলকারনাইন সাইর সাহেবকেও আমি কয়েকদিন আগে ক্রিটিসাইজ করতেছিলাম যে এই পিনাকিদার সাথে তার মানে কথাবার্তা, তার ইন্টারভিউ দেখছি আর কি পিনাকিদা। তো মানে এদের সাথে একটা খাপছাড়া আমার মনে হচ্ছিল যে বাংলাদেশকে রক্ষার জন্য আবার তারা এক হয়েছে আর কি। তো তা না, ওরা একটা পক্ষ নিচ্ছে, মানে লাইক যে জামাতের পিনাকিদা বারবার বলতেছে যে জামাতের মানে সব সৎ মানুষের মানে রাজনৈতিক দল হচ্ছে জামাত। তো ভাই ভোট পাস না কেন তাহলে তোরা? আর পিনাকিদার আর ইলিয়াস হোসেনের যখন এতই কুরকুরা নিতে দেশে আইসা রাজনৈতিক দল জামাত করে দেখি যে আমার এলাকার বা ওই গ্রামের বাড়ির যারা আছেন আপনারা দর্শক, ওখানকার চেয়ারম্যান বা একটা ওয়ার্ড কমিশনারের পদে এই ইলিয়াস হোসেন কয়টা ভোট পায়? এটা তো ওপেন চ্যালেঞ্জ ইলিয়াস হোসেনের কাছে, ওপেন চ্যালেঞ্জ যে তুমি আসো দেশে এবং যে কোনো একটা ওয়ার্ড কমিশনার পদে বা চেয়ারম্যান পদে তুমি দাঁড়াও, এবং আমরা দেখতে চাই যে কি বলে সমস্ত ইসলামী যত জঙ্গি টঙ্গি দল টল আছে, যুদ্ধ অপরাধী দল আছে, সব মিলে ঝুলে তুমি কয়টা ভোট পাও? তো এখানে দেখেন জুলকারনাইন সাইর সাহেব মানে একটা ভিডিও পোস্ট করেছে আর কি। তো আসলে এটা আপনাদেরকে একটু দেখানোই উচিত আর কি, কারণ আপনাদের মানে নানা রকমের টেনশন আছে আর কি, আপনারা বুঝেন না বুঝেন আর কি। তো কেউই আসলে বিতর্কের ঊর্ধ্বে না, বাট এই 36 দিনের যে আন্দোলন ছিল, তো এখান থেকে একটা বিভক্তি দেখছি। তো বিভক্তি মানে কি, এই দেশকে এই প্রথম আলো ডেইলি স্টার কি আগে ছিল না? তো তারা এখন একেবারে ওই কি বলে ওখানে বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে প্রথম আলো ডেইলি স্টারে। তো ভাই একটু রয়েছে না, সব তো হবে, একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র হোক, আস্তে ধীরে আমরা দেখি। তো প্রথম আলোর ডেইলি স্টারের সম্পাদককে যদি রিটায়ার করতে হয় তাহলে আমরা বলবো একবারে তো জিহাদ করে তো তাদের পাল্টানোর কোনো কারণ দেখি না। তো মোল্লা আছে আপনাদের পকেটে মেলা, তো মোল্লাগুলি এখানে বসানোর একটা ধান্দা। তো সবাই কি আমাদের দেশ পড়ি আর কি, আমার দেশ মাহমুদুর রহমানের যেই কী বলে স্টাইলে আপনারা কথা বলেন আর কি। তো আপনারা তো একজোট হয়েছেন আর কি বাংলাদেশের স্বাধীনতার প্রতি আপনার কোনো মায়া দেওয়া নাই। এবং গতকালকে ভারতেও আমরা দেখছি যে মসজিদকে কেন্দ্র করে 4 জন মুসলিম মারা গেছে, তো আপনাদের কোনো টু শব্দ নাই। আপনারা এখন ওই জুলকারনাইন সাইর সাহেবের পিছনে স্ট্যাটাস দেয় ইলিয়াস হোসেন। তো এখন আমরা দেখি জুলকারনাইন সাইর সাহেব একটা স্ট্যাটাস দিয়েছে, তো উনি গতকালকে বেশ কয়েকটা স্ট্যাটাস দিয়েছে, তো সেটা আমি একটু দেখি। তো এখানে উনি 14 ঘন্টা আগে এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন যে এই সব জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু বলতে হইতেছে। ইলিয়াস লোকটারে আমি সাংবাদিক হিসাবে গণ্য করি না, ও একটা ক্লিক বেইট ক্যারেক্টার ছাড়া আর কিছুই না। আর ওর সাথে আমারে মিলাইলে আপনি একটা বেকুব ছাড়া আর কিছুই না। ওর কলমের কোনো শক্তি নাই, আছে একটা ইউটিউব চ্যানেল, আর ওইটাই তার সম্বল। বুঝছেন, ওনারাও খেপছে আর কি। তা আমি আসলে সাই সাহেবকে এবং তাসনিম খালিল আর কি, তো তাসনিম খালিল সাহেব ওনারা তো প্রাইম মিনিস্টার্স মেন মানে বানাইছিলেন আর কি, আমরা জানি। এবং খলিল সাহেবও আসছেন বাংলাদেশে, এসে মানে যেই যারা নাকি গুম হয়েছিল, তো সাক্ষাৎ করে গেছেন আর কি ডক্টর ইউনূসের সাথে। তো ইলিয়াস হোসেনের তোমার ওখানে এত লাগলে তো তুমি এই জামাতের আমির হয়ে এখানে আসো না ভাই, বাংলাদেশে আসো, এসে তুমি রাজনীতি করো। ওখানে বৈশা মাথার মধ্যে আফগানি টুপি পইরা এই পান খাইতে খাইতে তুমি জিহাদ করবা, থানা ঘেরাও করবা, সেনাবাহিনী ওই না। বাংলাদেশে তুমি আসতে পারবা না,
বাংলাদেশে তুমি যদি এরকম সন্ত্রাসী করো তাহলে বাংলাদেশে তোমার যে কোনো জায়গা তোমার জন্য নিরাপদ না, তোমাকে ভারতে গিয়ে থাকতে হবে। তো জুলকারনাইন স্যার এখানে উনি আরও বলতেছেন যে ওর কলমে কোনো শক্তি নাই, আছে একটা ইউটিউব চ্যানেল, আর ওইটাই তার সম্বল। জীবনেও কোনো আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম তো দূর, দেশীয় কোনো পত্রিকাতেও সে কাজ করে নাই। এই স্ট্যাটাস দেখা সে জ্বলে পুড়বে, বহু খিস্তি আওড়াবে আমারে নিয়ে, কিন্তু এতে আমার গুপ্ত কেসটাও বাঁকা হবে না। এই ধরনের ভিউবাজ বিপজ্জনক লোক আমার দেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় নষ্ট করবে, সেটা অন্তত আমি কিছুতেই হতে দিব না। হাজার হাজার মানুষ এসব ফটকামি দেখার জন্য জীবন দেয় নাই। একেবারে খুব ভালো কথা। তো এখানে তারা একটা ভিডিও ক্লিপও উনি শেয়ার করেছেন এবং ওখানে উনি বলতেছেন যে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রার্থী হয়ে অন্য দেশে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টির ডাক দেয়া শরণার্থী আবেদনের সাথে সাংঘর্ষিক। তিনি বলছেন প্রয়োজনে শেখ হাসিনা চলে আসবে, তাও তার দাবি মানতে হবে। তো আপনারা একটু ভিডিওটা একটু দেখেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলার পরে জেল খাটার জন্য না, এটার জন্য যা প্রয়োজন আমি ইলিয়াস, আমার সাথে যারা এই সোশ্যাল মিডিয়াতে এতদিন যুদ্ধ করেছে, যারা যারা আছে সবাইকে নিয়ে একসাথে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। তেজগাজনের ডিসিরে বললাম সুন্দরভাবে, একটা লোক যদি এখান থেকে জেলখানায় যায় তাহলে এটার জন্য যা করা প্রয়োজন, এই দেশের যত বিশৃঙ্খলা, শেখ হাসিনা চলে আসে যদি, তাও সমস্যা নাই। প্রথম আলোর জন্য যদি জেলে যায়, এটার জন্য জীবনের সর্বোচ্চ উজাড় করে দেওয়া, তারপরে এটার পেছনে থাকা হবে। আপনারা যারা আছেন, আশপাশে যারা আছেন, সবাই তেজগাঁ থানায় চলে আসেন, থানা ঘেরাও করেন। তেজগাঁ জোনের যে ডিসির কার্যালয় আছে সেটা ঘেরাও করেন। এটার মূল হোতা হচ্ছে হয় সেনাবাহিনী অথবা এই রুহুল, দুইজনের একজন। তো এখানে ওনাকে আরও মানুষজন মেসেজ দেয়, এরকম আরও একটা 12 ঘন্টা আগে উনি কোন একটা মেসেজ হয়তো বা একটা কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, ভাই ইলিয়াসের সাথে আপনার যায় না, ও কোনো সাংবাদিক হলো, প্লিজ ইগনোর। কোনো মন্তব্য করলে ওই বরং আপনার সমকক্ষ জাহির করতে চাইবে এসব নিয়ে। রাস্তায় যেমন রিক্সাওয়ালা ভাড়া বেশি চাইলে তা দিয়ে এড়িয়ে যেতে হয়, এদের সাথেও তাই করেন প্লিজ। এ ধরনের লোকদের এড়িয়ে চলা উত্তম। এরা পায়ে পড়ে বিভেদ সৃষ্টি করে নিজেকে জাতে উঠাতে আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে চাই আপনি ইউনিক থাকুন। তো এসব আমরা দেখছি। এবং আরও একটা পোস্ট নিয়ে দিয়েছেন, মানে জুলকারনাইন সাহেব উনি খেপছেন, ভিন দেশে বসে নিজ দেশের সংকটময় পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন আর ভাববেন আপনি পার পেয়ে যাবেন, সেটা হবে না। অবাধ গণতন্ত্রের দেশে বসে পুলিশের উপরে হামলা, নৈরাজ্যের ডাক দেওয়ার পরিণতি কী হতে পারে সেটা শীঘ্রই যথাযথ মাধ্যমে উপলব্ধি করতে পারবেন, তখন আফসোস করেও কোনো লাভ হবে না। তো আমি তো মনে করি যে ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া উচিত। ওখানে ওই মুশফিক ফজল আনসারি সাহেব, ওনার সাথে ওনার আবার অনেক পীড়িত আছে, এখন আমেরিকার অ্যাম্বাসেডর। তো আমি ওনাকে বলবো যে ভাই দেশের সাথে থাকেন, এই জামাতিদের পিছ ছাড়েন, এবং জামাতিরা যে আওয়ামী লীগের এবং ভারতের দালাল হয়ে গেছে, আমরা গতকালকে দেখছি যে 4-4 জন মুসলিম ভারতে মানে আক্রান্ত হয়েছে, মারা গেছে, তারপরেও জামাতের আমিরের টু শব্দটা নাই। জামাত আগে বড় বড় মিছিল বের করতো, মোদির মানে কুশপুত্তলিকা দাহ করতো আর কি। তো এগুলা কিন্তু ওই ইলিয়াস হোসেনের মুখেও নাই, জামাতের আমির মুখেও নাই আর কি। তো এগুলি আছে। এখানে আরও একটা উনি পোস্ট দিয়েছেন 1 ঘন্টা আগে, চোরের মার বড় গোলা, 14শীকে ডাকতেছে আবার। তো আমার মনে হয় যে এই যে এখানে 2022 সালে এরকম একটা জুলকারনাইন সাহেবই একটা পোস্ট দিয়েছিলেন, মানে একটা ডকুমেন্ট আর কি। তো এটা কি ওয়েব ক্রিমিনালের এরকম একটা মানে তাকে যে একটা ক্রিমিনাল এর কারণে যে তাকে এরকম অ্যারেস্টের কিছু একটা দেখি আমি একটু পড়ি। জনাব ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তাদের জ্ঞাতার্থে নিউ ইয়র্ক স্টেট ইউনিফাইড কোর্টের ডাটাবেস থেকে নেওয়া পাবলিক তথ্য সম্বলিত এই স্ক্রিনশট ও কমেন্ট লিঙ্কে কোর্ট সাইটের কেস লিঙ্ক দেওয়া হলো। তো ওখানেও তো সে যে মানে একটা ক্রিমিনাল চার্জে মানে অভিযুক্ত আর কি। তো আমি আসলে মানে শুভবুদ্ধি হোক, আমার মনে হয় যে আরও একবার হয়তো তাকে সুযোগ দেওয়া যাবে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা একেবারে কান ধরে, আমেরিকা তুমি থাকো আর ওই মঙ্গল গ্রহে থাকো সেটা দেখবো না, একেবারে কান ধরে বাংলাদেশে নিয়ে এসে এই কি বলে বাংলাদেশের আদালতে তোমাকে বিচার করা হবে, তুমি যেই হোক।
তো এখানে যদি আমরা এই শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরাইতে পারি, তো ইলিয়াস হোসেনের একেবারে যথেষ্ট, আমি বলবো যে আমরা তোমাকে সমর্থন দিয়েছিলাম তোমার এই শেখ হাসিনা বিরোধী মনোভাবে, এখন তুমি শেখ হাসিনাকে আবার দাওয়াত দিচ্ছ এখানে বাংলাদেশে, থানা ঘেরাও করে পুলিশের উপরে আক্রমণ করতে বলতেছো, তো এগুলি সব দেশদ্রোহীর কাজ। আমার মনে হয় যে দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম তুমি ঠিক হয়ে যাও, এবং তুমি যদি না ঠিক হও আমার মনে হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলবো যে উপযুক্ত প্রমাণ দিয়ে তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বাংলাদেশের আদালতে বিচার করা হোক আর কি। তো আপনারা যারা মূর্খের মতো গালাগালি করবেন বা ইলিয়াসের পক্ষ সমর্থন দিবেন, মানে জ্ঞানের অভাব থাকলে এটা সম্ভব, তো তাদের অনুরোধ করব যে আসলে সে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। 36 দিনের যে নাকি শেখ হাসিনা বাংলাদেশের উপরে জুলুম করেছে, সে বাংলাদেশে ফিরে আসলেও তার কোনো যায় আসে না, ব্যাপারটা এরকম। মানে সে আহ্বান জানাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক আর কি। তো ইলিয়াস হোসেনের আসলে মানে একটা শিক্ষা হওয়া উচিত, এবং যারা আপনারা এতদিন আমরা সবাই তাকে সমর্থন দিয়েছিলাম, দয়া করে আনসাবস্ক্রাইব করে আপনারা এই মানে সন্ত্রাসী লোকটার কাছ থেকে আমরা সরে আসি আর কি। আমার মনে হয় যে এটাই সঠিক একটা বিচার হবে। এবং এরপরেও যদি আমরা দেখি সে স্ট্যাটাস দিচ্ছে, জুলকারনাইন স্যারের উপরে একটা লম্বা আমরা স্ট্যাটাস দেখেছি, তো সেটাও আমরা মনে হয় যে ইগনোর করি, এবং এরপরে যদি আরও বেশি করে আমার মনে হয় যে পিনাকিদার আসলে সাবধান হওয়া উচিত আর কি। ওনাকে এখনও সুযোগ দিচ্ছি। ইলিয়াসের সাথে যারা আছে, কনক সরোয়ার সাহেব, তো আপনারা এই লোকটাকে বয়কট করেন, বয়কট করে আপনারা বাংলাদেশের পক্ষ থাকেন, এবং এই কোনো রকমের সন্ত্রাসী বা হুমকি বা এই কি বলে বাংলাদেশে আর কোনো নতুন করে যেন কোনো রকমের বিশৃঙ্খল অবস্থা আমরা না দেখি আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।